আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আমার না আপনাকে ভাল লাগছে। কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন, আজকে বুঝলাম বন্ধু। আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো, শোন না কি হয়েছে। আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে। উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাইয়ের। ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর? আরে হ্যাঁ, আমাদের এখানে আসলো না গত বছর ওই যে কনসার্টে, হ্যাঁ হ্যাঁ, উনি। তোর যে প্যাশন, তুই জীবনে কিছু না কিছু একটা করতে পারবি। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি, ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। কেন? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই। যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়? মিউজিক ছেড়ে দিতে হবে মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আমি তো মজা করছিলাম জাস্ট।